الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে সুন্নাহ মোতাবেক আগে আগে মসজিদে আসার সুযোগ পেয়েছি যে মালিক আমাদেরকে সুযোগ করে দিলেন কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। জুমার দিনের সুন্নত পরে এসে আগে বসা, হ্যাঁ না আগে এসে আগে বসা, পরে এসে পরে বসা, পিছনে বসা এটাও খেলাফে সুন্নত, পরে এসে আগে বসা এটাও খেলাফে সুন্নত। জুমার দিন প্রতিযোগিতা করা ইমামের কত কাছে বসা যায়, ইমামের কাছাকাছি বসার প্রতিযোগিতা করা, এর জন্যে যখন আসতে হয় তখন আসা। সপ্তাহে একদিনই তো জুমার যখন আজান হয়, জুমা মানেই হলো জামায়াত। জুমাকে জুমা এই জন্য বলে যে এই সময় বহু মানুষের সমাগম হয়। সুবহানাল্লাহ, অনেক মানুষ, সারা সপ্তাহে এত মানুষ একসাথে হয় না, জুমাতে যত মানুষ একসাথে হয়। জুমা সব জায়গায় হয় না, মাসআলা আছে, জুমার জন্য কিছু শারায়েত আছে। শহর হওয়া লাগে কিংবা উপশহর হওয়া লাগে। শহর বা উপশহর, একেবারে নিবৃত্ত গ্রাম পল্লী, এগুলোতে জুমা হয় না। মাসআলা একদম গ্রাম। এখন গ্রাম কাকে বলে, কতজন মানুষ থাকলে একটা গ্রাম হয়, কয় পরিবার হলে এটা আর গ্রাম থাকে না, এটাও এক মাসআলা। তো জুমার জোহরের নামাজ আপনি যে কোনো জায়গায় জামাত পড়তে পারেন, পাঞ্জেখানা মসজিদের জন্য শারায়েত নেয় তো জুমার মসজিদের জন্য শারায়েত আছে, শর্ত আছে। কেন? কারণ জুমার উদ্দেশ্য হলো জামায়াত বেশি হওয়া। পাঞ্জেখানা মসজিদের মতো যদি জুমা অ্যাভেলেবেল করে দেওয়া হয়, যে কোনো জায়গায় বাস 3 জনে মিলে জুমা পড়া যায়, 4 জনে মিলে জুমা পড়া যায়। দ্বীপের মধ্যে
শুধু একটা পরিবার থাকে, দুইটা পরিবার থাকে, বাস জুমা পড়তেছে তিনজন পুরুষ, কথার কথা। থানা নাই, নিজের কাজ কারবার করার জন্য আরেক জায়গায় যাইতে হয়, আদালত নাই, মাহকামা নাই, চালু করে দিল জুমা। তাহলে জুমার যে একটা গুরুত্ব, জমায়েত একসাথে হওয়া, দেখবেন রাজনৈতিক দল যদি বেশি হয় তখন আহমিয়ত, গুরুত্ব কমে যায়। একটা দল, উনি ভোটার, উনি সভাপতি, উনি সেক্রেটারি, এমন দলও খুঁজলে পাওয়া যেতে পারে। পাওয়া যাবে না এক দুইটা বাংলাদেশে? এই দেশে অসম্ভব কিছু না, সব সম্ভব। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এটা আমাদের গর্ব। বাঙালি পারে না এমন কিছু নাই। গতকালকে না পরশু দিনকে একজন কথা বলতেছে, সে শোনাইলো ওই কাতারে মিসাইল নাকি পড়ছে, বাংলাদেশি এরা গেছে, এদের মধ্যে তামা আছে নাকি আছে, এটি খুলে নেওয়ার জন্য। বাঙালি পারে না এমন কিছু নাই, এরা দেখায় দেয় যে আমরা আছি সামনের কাতারে। আল্লাহ হেফাজত করুক। ওরা যদি চিন্তা করে এদের তামার এত দরকার, একটা বাংলাদেশে মারি, অবস্থা কি হবে আমাদের, চিন্তা করে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তো অনেক বেশি দল হইলে তখন দলের আহমিয়ত থাকে না। পরামর্শদাতা যদি বেশি হয়ে যায়, পরামর্শদাতার ওয়েট থাকে না। এখন আমাদের দেশে দেখবেন বাচ্চার মুখেও সংস্কার, ছাত্রের মুখেও সংস্কার, শিক্ষকের মুখেও সংস্কার, নাতির মুখেও সংস্কার, দাদার মুখেও সংস্কার, সব দিকে এক স্লোগান। সবাই খালি ওয়াজ করে, আমল করার লোক নাই। বক্তা সবাই, বুদ্ধি দেওয়ার মধ্যে সবাই বুদ্ধিজীবী, বুদ্ধিদাতা, পরামর্শদাতার সংখ্যা বেশি না। এখন সঠিক পরামর্শেরও কোনো গুরুত্ব নাই, আহমিয়ত নেই। তো জুমা যদি খুব ঘন ঘন হয়, অ্যাভেলেবেল হয়, তখন জমায়েত কম হয়, জমায়েতের আহমিয়ত থাকে না। এজন্য শরীয়তে সব জায়গায় জুমার ইজাজত দেয় না। কারাগারের ভিতরে জুমা নাই কেন? কয় মানুষ কম হবে। শুধু যারা জেলখানায় আবদ্ধ বন্দী তারাই জুমা পড়বে, বাহির থেকে কেউ আসতে পারবে না। বাহির থেকেও যদি আসতে পারতো আজানের আওয়াজ শুনে, তাহলে জমায়েতটা বেশি হইতো। এখানে যে মানুষের আনাগোনা জুমার উদ্দেশ্যে, কারাগারের ভিতরেই তো এরা, এটা তো আর বাহিরে দেখতেছে না। জুমার একটা উদ্দেশ্য তো জমায়েত। কারাগারে জুমা নাই, বাহিরে জুমা হবে, খলা, উন্মুক্ত জায়গা। তার মানে কি? শরীয়ত চায় জুমার দিন সব এক যুগে মসজিদমুখী হবে। সুবহানাল্লাহ, এটা আমার বলা উদ্দেশ্য। জুমার আজানের পরে কেউ ঘরে বসে থাকবে না, সব এক যুগে মসজিদমুখী হইতে থাকবে, মসজিদের দিকে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, সাই করো, চলো। আজান যখন হয়ে গেল জুমার, আর কোনো আজানকে এখানে খাস করলো না। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন তোমাকে ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আজানের পরে আর বসে থাকার সময় নাই, আজানের পরে গোসলের সময় নাই, আজানের পরে পোশাক আয়রন করে আনার সময় না। আজানের পরে, আজানের আগেই জুমার প্রস্তুতি সম্পন্ন। পারলে তো আজানের আগেই চলে আসো, যদি তা না পারো আজানের পরে কাজ একটাই, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সোজা মসজিদের দিকে চলো। সুবহানাল্লাহ। সবাই যখন মসজিদমুখী হতে থাকবে, ছুটবে, দৃশ্যটা কেমন লাগবে? সুবহানাল্লাহ বলবেন না? কল্পনা করে জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্যগুলো যদি আমরা দেখাইতে পারতাম, এই দৃশ্যগুলো দেখে অনেক বিধর্মী মুসলমান হয়ে যেত। ইসলামের এই মঞ্জার, এই দৃশ্যগুলো এখন খতম হয়ে যেতেছে।
আল্লাহ আমাদেরকে এগুলো ধরে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। এজন্য শুকরিয়ার বিষয় যারা আগে আগে মসজিদে আসতে পারি। আমরা তো এই মাসআলা আবার মুযাকারা করি এজন্যে, কারণ অনেকে এতদিন ঢুকছিল আজানের পরে, 7-8 বছর পর্যন্ত, 9 বছর পর্যন্ত বয়ান করতে করতে মোটামুটি মানুষের কলবে এটা ঢুকছে যে আজানের পরে আর দুনিয়াবি কাজ করা যায় না, এতটুক ঢুকছে। এখন গত প্রায় 1 বছর যাবৎ যখন আজান পিছিয়ে দেওয়া হয়েছে, এখন চিন্তা করতে পারে আজান তো পরে। এজন্য প্রায় সময় ইদানিং এই মাসলাটা মুযাকারা করতেছি। এটা কলবে বসানো দরকার যে আমার আজান না শুনলে কি হবে, আশপাশের আজান তো কানে আসতেছে। এক মহল্লার যে কোনো আজান, যে কোনো একটা আজান যখন কানে আসবে, এটা তো একটা আমার দিলের আকুতি বা মন মানেই না যে মানুষগুলো কবিরা গুনাহ করবে, আজানের পরে দুনিয়াবি কাজে থাকবে, চেষ্টা করা। তো আমার এই চেষ্টায় জাহান্নাম থেকে বাঁচা যাবে না। এই চেষ্টাটা যদি পুরা গোয়ালটেকের সব মসজিদওয়ালারা করে, সবাই মিলে আজান পিছায় দেয়, কোনো আজানই আপনাদের কানে না আসে, কোনো আজানের আওয়াজ, তখন আপনারা বাস 12টার পরে পরে একটা 12টা 50 পর্যন্ত সময় আছে, 12টা 50-এ আজান হয়। এই সময় পর্যন্ত ঘরে থাকলেন, বসে থাকলেন, দুনিয়াবি কিছু কাজ করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, পরে আসলেন, সুযোগ ছিল। তো আমার এক আজান বন্ধ হওয়ার দ্বারা ওই সুযোগ পাচ্ছেন না আপনারা, অন্য আজানগুলো আসতেছে তো কানে। এটা জাস্ট একটা সূরত, আল্লাহকে আগ্রহ দেখানো যে আমি চেষ্টা করছিলাম উম্মত যেন জাহান্নামে কম যায়। তো আমরা বাঁচাবার চেষ্টা করব। আপনাদের কিসের চেষ্টা করতে হবে? বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দেন, বলেন আমিন। কখন হবে এটা? জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কখন হবে? যখন আল্লাহর ভয় থাকবে। আল্লাহ তাআলার ভয় যখন থাকবে, তখন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা হবে। গুনাহমুক্ত জীবনের ওয়াজ করা সহজ, গুনাহ থেকে বাঁচা কঠিন। আরেকজনকে উপদেশ দেওয়া, ভাই গুনাহটা ছেড়ে দাও, সহজ। মদ ছেড়ে দাও, সহজ। দাড়ি রেখে দাও, সহজ বলা। কয় তুই রাখস না কে, আমারে ওয়াজ করস? নিজের মধ্যে নাই। নিজে বাঁচতে পারবে জাহান্নাম থেকে কখন? বলেন, সবাই বলে নাই। কষ্ট হয় আপনাদের দুই এক কথা বললে? গুনাহ থেকে বাঁচা সহজ কখন? এটাই আমার আলোচনা আজকের। আয়াত পড়ছি যে গত সপ্তাহ অর্ধেকে রাখছিলাম, আজকে এটাই শুরু। সফলতার জন্য 4টা শর্ত মনে আছে গত সপ্তাহের বয়ান। সফল হওয়ার জন্য ফায়েজ, আল্লাহর ভাষায় যে সফল কাম, ফাইজুন আই মুফলিহুন, ফালাহ এবং ফৌজ, কল্যাণ, কামিয়াবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি 4টা গুণ অর্জন করলো সে সফল হয়ে গেল। কে সফল বলতেছেন? মুহাব্বতে জোরে বলেন, কে? আল্লাহ যাকে সফল বলে, এই লোকটাকে কে ব্যর্থ করবে বলেন? কে আছে তাকে ব্যর্থ ঘোষণা করতে পারে? আছে কেউ? আল্লাহ বলেন, আমি তোমাকে সফলতার সার্টিফিকেট দিলাম। আয়াতটা এত গুরুত্বপূর্ণ। তাফসীরে কুরতুবীতে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ব্যক্তি গেল, বিধর্মী ছিল, যে বলতেছে, ওমর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত ওমর বলেন, ব্যাপার কি? হঠাৎ করে তুমি মুসলমান হয়ে গেলা, তোমার মুসলমান হওয়ার কারণ কি? আমি অতীতের তাওরাতও পড়েছি, ইনজিলও পড়েছি, আসমানি পূর্ববর্তী যে কিতাবগুলো ছিল ওই কিতাবগুলো পড়েছি। তো এই মাত্র যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম, কালিমা পড়ার কোনো নিয়ত ছিল না, মুসলমান হওয়ার নিয়ত ছিল না। আমার কাজে আমি বের হলাম, কিন্তু আসার সময় হঠাৎ করে দেখি তোমাদেরই কোনো একজন সাথী
তোমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনের একটা আয়াত পড়তেছে, যে আয়াতটা আমার কানে আসা মাত্রই আমি আয়াতের অর্থের দিকে চিন্তা করে দেখলাম গোটা তাওরাতের মধ্যে যা আছে, গোটা ইনজিলের মধ্যে যা আছে, গোটা জাবুরের মধ্যে যা আছে, সব কিছুর সার নির্যাস এই আয়াতের মধ্যে আছে। সুতরাং আমার বুঝতে বাকি নাই যে এই আয়াতটা যে গ্রন্থের মধ্যে আছে অবশ্যই ওই গ্রন্থটা আসমানি গ্রন্থ, আর এই গ্রন্থ যাকে দেওয়া হয়েছে অবশ্যই ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আর এই গ্রন্থের উপর যারা আমল করে তারাই সফল কাম, তারাই জান্নাতি। সুতরাং আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আয়াত কোনটা? ব্যক্তি কই গোয়াল টেকের খতিব সাহেব যেটা পড়ছে এইটা সূরা নূরের 52 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। গত সপ্তাহে যে আয়াতের তেলাওয়াত হয়েছিল, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন সফল হওয়ার গুণ কয়টা? চারটা। এবার ওমর বলেন, খালি ওয়াজ করলে হইব না, ব্যাখ্যা দিতে হবে। কিভাবে গোটা জীবনের খুলাসা তাওরাত, জাবুর, ইনজিল, পুরা কোরআনের সারমর্ম তুমি এই চারটার মধ্যে পাইলে আমারে বুঝাইয়া দাও, একটু তাফসীর করো। শ্রোতা যদি ওমর হয়, ওয়াজ করতে তো মজাই হয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে বলেন, কিভাবে এই চারটা গোটা তাওরাত, জাবুর, ইনজিলের খুলাসা হলো আমি তোমার কাছে জানতে চাই। লোকটা বলেন, নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আস্তে আস্তে, আমি চোখ বন্ধ করে টান দিই না। অনেক বক্তা আছে চোখ বন্ধ করে টান দেয়। যখন টান দিছি তখন 2 জন ঢুকতেছে, মনে হচ্ছে আমরা খতিব সাহেবের মতো চোখ বন্ধ। মাঠে ময়দানে কিছু বক্তা এমন আছে চোখ বন্ধ করে চিল্লান দেয়, এতক্ষণ ঢুকে নাই। আমি কিন্তু চোখ খোলা রেখে টান দিয়ে দিলে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাসআলা মোতাবেক চলার তৌফিক দেন, বলেন আমিন। ওয়ামান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ। লোকটা বলে, আমিরুল মুমিনিন ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে 1 নম্বরে বললেন, ওয়ামান ইউতি'িল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার অনুসরণ করবে। তার মানে হলো এই শব্দের মাধ্যমে ইঙ্গিত করতেছেন যে ব্যক্তি আল্লাহর কোরআন অনুযায়ী আমল করবে। সুবহানাল্লাহ। কোরআন মানুষের জীবন বিধান। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। তো কোরআন, ওয়ামান ইউতি'িল্লাহ, এর মধ্যে কোরআন পেয়ে গেলাম। ওয়া রাসূলাহু, যে তার রাসূলের অনুসরণ করবে। রাসূলের অনুসরণ অর্থ হলো রাসূলের রেখে যাওয়া গোটা সুন্নাহর অনুসরণ। সুবহানাল্লাহ। তাহলে কোরআনও পেয়ে গেলাম, সুন্নাহও পেয়ে গেলাম। কোরআন মানলাম, সুন্নাত মানলাম, আমলওয়ালা হয়ে গেলাম। জীবনের উদ্দেশ্য তো এটাই। এখন বাকি 2টা জিনিস, একটা কি? একটা হলো অতীত জীবনে কেউ 30 বছরে ঈমান আনছে, ওই সময়ের কথা বলতেছি। কেউ 40 বছর বয়সে ঈমান এনেছে, আগে আনতে পারে নাই। কিংবা মুসলমান ছিল, নামাজ পড়ে নাই 10 বছর, 5 বছর পর্যন্ত দাড়ি রাখে নাই, 5 বছর পর্যন্ত বেগমের হক ঠিকমতো আদায় করে নাই, ইত্যাদি বিভিন্ন গুনাহে লিপ্ত ছিল। হঠাৎ করে বুঝছে, বুঝার পরে এখন নামাজ ধরছে, দাড়ি রাখছে। হয় না? এমন হয় না? অনেক মানুষ হজ ফরজ 10 বছর 20 বছর চলে যায়। বাংলাদেশের মানুষ, আমার মনে হয় আমাদের দেশের মানুষ সবচেয়ে অবহেলা করে হজে। যত বয়স্ক বেশি এটি বাঙালি পাওয়া যায়, জিজ্ঞেস করলে। অন্যান্য দেশের তাগড়া তাগড়া মানুষ পাওয়া যায়, যুবক বা মধ্যম বয়সের। বাঙালি দেখা যায় একেবারে পাওয়ারলেস, 3 জনে দইরাও ঠেললে দাঁড়া করাইতে পারে না। হ্যাঁ, এই ধরনের বয়সে গেলে তখন হজের কথা ওনার স্মরণ হয়।
আল্লাহ আমাদের সকলকে জওয়ান অবস্থায় হজ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, একজনে হজ করার পরে 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল হয়। এখনো 40 হয় নাই, তো যদি কবুল হয়ে যায় সবাই জওয়ান বয়সে আল্লাহ হজ করার তৌফিক দেন, বলেন আমিন। আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ যখন ফরজ হয় তাড়াতাড়ি হজ করো, ফাওরান। যে বছর হজ ফরজ ওই বছরই করা ওয়াজিব। তাখির করা, বিলম্ব করা জায়েজ আছে, ওয়াজিব তরকের গুনাহ হবে। যে বছর হজ ফরজ ওই বছরই করো। কেন? হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, কারণ বলা যায় না তোমার শারীরিক সক্ষমতা এখন আছে, হজ কিন্তু ফরজ হয়ে গেছে। হজ ফরজের জন্য বলেছিলাম হজের আগে, হজ ফরজের জন্য শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা দুইটা দরকার হয়। এখন মনে করেন আমার শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা মিলল, এই বছর আমার উপর হজ ফরজ হলো, আমি হজ করলাম না, রেখে দিলাম রিটায়ার্ডের পরে, অথবা ছেলে বিয়ে করানোর পরে, অথবা মেয়ে বিয়ে দেওয়ার পরে, কিংবা বাড়ির কাজ শেষ করার পরে, ইত্যাদি ইত্যাদি। অনেক এক একজনের এক এক টার্গেট থাকে, এরপরে হজটা করব, সব শেষ করে মরার আগে দিয়ে একদম মরার প্রস্তুতি নিয়ে ওখানে যাবো যে মরলে যেন বাইতুল্লাহ শুয়ে পড়তে পারি, এমন প্রস্তুতি নিয়ে যে আমি রাখলাম হজকে বিলম্ব করে। আল্লাহ না করুক এর মধ্যে আমার শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে গেল, কোনো কারণে আমি প্যারালাইসিসে আক্রান্ত হলাম, আমার শারীরিক সক্ষমতা নাই, এক সাইড অবশ হয়ে গেল, একদম ঘরে পড়া 2 বছর 3 বছর, কথার কথা আমি হয়তো মনে করব আমার হজ নাই, আমি তো হজ করার নিয়ত ছিল, হজ করার আগে আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহ বলবে না, তুই করলি না কেন, হজ ফরজ। হজ আপনার উপর ফরজ। হঠাৎ করে আপনার হজের জন্য জমানো টাকাটাই অন্য কোনো কাজে ব্যয় হয়ে গেল, এখন আপনার হাতে 1 টাকাও নাই, আপনি 8-6 লাখ টাকা কথার কথা জমা করতে পারলেন না মৃত্যু পর্যন্ত, কথার কথা। আপনি মনে করতেছেন আমার তো নিয়ত ছিল, কিন্তু টাকা শেষ হয়ে গেল হজ করার আগে, টাকা শেষ হয় নাই, তুমি যাও নাই। হজ ফরজ, হজ তরকের গুনাহ নিয়েই তুমি কবরে গেছো, শরীয়ত বলে একবার যখন ফরজ, এরপরে যদি আপনার এই সক্ষমতা চলেও যায় তাও আপনার জিম্মায় এটা ফরজ হিসাবেই থাকবে। এজন্য হজের ক্ষেত্রে তাড়াহুড়া করা। ফরজ হয় নাই, কথার কথা ফরজ হয় নাই এখনো, হবে 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 ভাব, পেনশনের টাকা টুকা পাইবেন, এখন আগে নিজে টাকা টুকা আছে, আগে আপনি করে ফেললেন, আগেই আপনার কোনো প্রসেসে নফল হজ আপনি করলেন, আগে যদি করে রাখেন পরে আপনার উপর ফরজ হইলে আর করতে হবে না, সুবহানাল্লাহ বলবেন না, আর করা লাগবে না, আপনার ফরজটাই আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা এই নফলটারে পরে ফরজ হওয়ার পরে ফরজ বানায় দিবেন, সুবহানাল্লাহ। এতটা ছাড়, কারণ সব সময় সক্ষমতা আসে না তো। এই জন্য সবাই হজের হিসাব করবেন ইনশাআল্লাহ। অনেক বছর মতো এজেন্সির যোগ দিছে, না না না, আমি হজ ব্যবসায়ী না, এজেন্সি নাই, ইনশাআল্লাহ করেন, হিসাব করেন। যাদের উপর হজ ফরজ, হজে হজে মাল বাড়ে, সুবহানাল্লাহ বলেন। হজে টাকা বাড়ে, কমে না, কমে না। নবী বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, হজ এবং উমরা এটা ধারাবাহিকতা রক্ষা করে করো। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, মুতাবাআত, একের পর এক করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, এই হজ এবং উমরা দুইটা মিলে কি হবে জানো? 1 নম্বরে তোমার দারিদ্রতা দূর করে দিবে, 2 নম্বর ওয়াজ যুনুব, তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দিবে, সুবহানাল্লাহ। এজন্য হজ করবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকেই সোনার মক্কা মদিনা দেখার তৌফিক দান করেন, বলেন না। হজের জন্য টাকা লাগে না, নিয়ত লাগে, ইরাদা, পুখতা ইরাদা। হজের জন্য টাকা লাগে না, এর দলিল হলো আপনারা খতিব সাহেব, বেশি দূরে যাওয়া দরকার নেই। নিয়তটা আজম বিল জজম করেন, কাটতে থাকেন। আর নিজের উপর যদি ফরজ হয় তাহলে তো করতেই হবে।
তাহলে তো করতেই হবে। আল্লাহ সকলকে হজে যাওয়ার তৌফিক দান করেন, বলে না আমি। আমি বলতেছিলাম অনেক সময় এমন হয় হজ ফরজ করলো না, দাড়ি রাখলো না, নামাজ পড়লো না, 4 বছর চলে গেল, 5 বছর চলে গেল, হঠাৎ করে অনুশোচনা, হায় আমি তো আমার সম্পদের যাকাত এতদিন দিই নাই, আমি তো এই আমলটা এতদিন করি নাই, এই যে একটা অনুশোচনা, আমার পরজগতে কি হবে, এই মুহূর্তে যদি আমি মারা যাই আমার উপায়টা কি হবে, আল্লাহর আদালতে যখন দাঁড়াবো তখন আমি জবাবটা কি দিব। মুনকার নাকির 2 ফেরেশতা যখন আসবে কবরের মধ্যে, হাদিসে পাকে আছে আল্লাহর রাসূল বলেন 3টা প্রশ্ন করা হবে, 3 প্রশ্নের উত্তর যদি দেয় তাহলে তো জান্নাতের টুকরা, আর যদি উত্তর না দিতে পারে কবরের 2 পাশের মাটি চাপ দিবে, রাসূল আঙ্গুল, এক আঙ্গুলকে আরেক আঙ্গুলের ভিতরে এভাবে ঢুকায় দেখান, যেমনি ভাবে এই যে এই আঙ্গুলগুলো এই আঙ্গুলের ভিতরে চলে গেছে, শরীরের এক পাশের পাজরের হাড়গুলো আরেক পাশের হাড়ের ভিতরে এইভাবে চলে যায়। এমন চাপ আছে তো কবরে, কবরটা পুরাটাই আগুন হয়ে যাবে, মাথার চুলগুলো সাপ হয়ে যাবে, সাপ বিচ্ছু দংশন করতে থাকবে, শরীরটা হবে উহুদ পাহাড়ের মতো বড়, এই 40 কেজি থাকবো না, আল্লাহ মাফ করুন, আল্লাহ আযুবিল্লাহ। যদি জাহান্নামী হও, তোমার যতটুকু বডি নিয়ে তুমি যাইবা, এতটুকু বডি আল্লাহ জ্বালায়া রাগ মিটবে না। 24 ঘন্টা আমার নাজ ও নিয়ামতের মধ্যে ছিলি, আমার নাফরমানি করেছিস, ফজরের নামাজ পড়াস নাই বান্দা, ঘুমাচ্ছিস, আমার নাফরমানি করে, তখনও আমি আল্লাহ তোর উপর দয়া করতেছি। দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ করছিস গুনার জন্য। মোবাইলে গুনাহ করব যেন বাবা দেখে না ফেলে, মা দেখে না ফেলে, ভাই দেখে না ফেলে, নীরবে নির্জনে গুনাহ করতে করতে তাহাজ্জুদের সময় তোর চোখ লেগে গেছে, ফজরের সময় তোকে কেউ ডাইকে উঠাইতে পারে না, মরার মতো তুই ঘুমাইতেছস, কিন্তু আমি আল্লাহ মারি না। ওই যে দরজার নিচে হালকা ফাঁকা কিংবা ভেন্টিলেটরের যে একটু ফাঁকা, এটা দিয়ে আমি আল্লাহ তোর জন্য অক্সিজেন পাঠাইতেছি। বান্দা অক্সিজেন বন্ধ হইলে তুই মারা যাবি, অথচ তুই গুনাহগার, তুই নাফরমান, তোর কানে এখনো হেডফোন লাগানো, গানের আওয়াজ এখনো হচ্ছে, তুই ঘুমে গান শুনতে শুনতে ঘুমাইছিস, টিভি দেখতে দেখতে ঘুমাইছিস, চ্যানেল একটার পর একটা চেঞ্জ করতেছিলি, এখনো রিমোটটা হাতে ধরা, তুই বিভোর ঘুমে, কিন্তু আমি আল্লাহ তখন অক্সিজেন দিচ্ছি, এত দয়ালু। দেখি বান্দা আসেনি, সারাটা জিন্দিগি বান্দা আমার খাইলি, আমার পড়লি, কিছুই তোর না, সব আমার, কিছুই তোমার বাবার না, কোনো কিছুই তোমার দাদার না, সব আমার। সব কিছু পেয়ে বান্দা আমার নাফরমানি করলি, আমি সুযোগ দিব 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 দিব, তুই যে আমার বান্দা, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য সুযোগ দিব। হ্যাঁ, একদম হালতে গরগরা, মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তোকে সুযোগ দিব, তোর তাওবা আমি কবুল করব, কিন্তু মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার সাথে সাথে আমার রহমান নামটা বন্ধ তোর জন্য, তখন থেকে আমার নাম কাহ্হার, আমার রূপ চেঞ্জ হয়ে যাবে, আমি গুসার নজর ধারণ করব, আমি তোকে ছাড়বো না, পাই টু পাই জীবনের হিসাব দিতে হবে, বান্দা নামাজ পড়লি না কেন, আর এত রাগ করব, তখন তোর এই বডিটা আমার দেওয়া নেয়ামত দ্বারা প্রতিপালিত বডি, শুধু এতটুকু জ্বালায় আমি ক্ষান্ত হব না রে বান্দা, আমি এটাকে উহুদ পাহাড়ের মতো বড় করে দিব। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। তো বিশাল দেহের অধিকারী হবে, দাঁত বড় বড় হবে তোমার দেহটা, এই দেহটাকে আগুনের মধ্যে জ্বালানো হবে,
আর যে ব্যক্তি জীবনের হিসাব দিবে হাসতে হাসতে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। লোকটা বলে, ওমর, ومن يطع الله ورسوله ويخشى الله, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার প্রথম অংশে বলেছেন আল্লাহর অনুসরণ করার কথা, তার মানে কুরআন মানো। দ্বিতীয় অংশে বলেছেন রাসূলের অনুসরণের কথা, তার মানে সুন্নাহ মানো। 3 নম্বর বলেছেন ওয়ায়াখশাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, এই চিন্তাটা যে ব্যক্তি করবে, এই চিন্তা করাটা অনুশোচনা, এটাকেই বলা হয় তাওবা। অতীত জীবনের জন্য অনুশোচনা প্রকাশ করবে, ভয় হবে, হায় যদি রব ধরে ফেলেন, যদি রব ধরে ফেলেন, এই ভয়ের গুণটা যার মধ্যে থাকবে। আর ভয়টা যখন আসবে তখনই 4 নম্বর কাজটা করতে পারবে, ওয়ায়াত্তাকি, গুনাহ থেকে বাঁচবে। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচতে পারে কারা? আল্লাহকে ভয় করে যারা। মনে আছে বসার পরে বলছি না, ওই ব্যক্তির জন্য গুনাহ ছাড়া সহজ, যার দিলে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় ছাড়া কোনো পীর তার মুরিদকে ভালো করতে পারবে না, কোন নবী তার সাহাবীকে ভালো বানাইতে পারবে না, কেউ কাউকে ভালো বানাইতে পারবে না, শিক্ষক ছাত্রকে ভালো বানাইতে পারবে না, বাবা সন্তানকে ভালো বানাতে পারবে না, স্বামী তার স্ত্রীকে লাইনে উঠাইতে পারবে না, কোনোভাবেই সমাজের মধ্যে কোনো শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না। চোর বাটপার চুরি বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, খুন খারাপি বন্ধ হবে না, লুটতরাজ বন্ধ হবে না, নেশা মাদক ইয়াবা বন্ধ হবে না, ইফটিজিং বন্ধ হবে না, খুন ধর্ষণ বন্ধ হবে না, সব বন্ধ হয়ে যাবে যদি ওয়ায়াত্তাকি, আল্লাহর ভয় আসে আর গুনাহ থেকে বাঁচে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় লাগবে। এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করতেন। সিরাতের কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের স্ত্রী বেগম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় কাঁদতেছেন, ইন্তেকালের আগ মুহূর্তে কাঁদতেছেন। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বড় ভালোবাসেন। যতদিন পর্যন্ত খাদিজাতুল কুবরা পয়গম্বরের ঘরে ছিলেন, এতটা আদর পয়গম্বর খাদিজাকে করেন, আল্লাহর পয়গম্বর দ্বিতীয় বেগম গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ কইেন না। আপনি তো একটা থুয়ে খালি আরেকটা তালাশ করেন, বউ থুয়ে শালি লুয়ে বাইকে যাইতে চান। হ্যাঁ, এমন চরিত্রবান লোক তো আছে এই সমাজের মধ্যে, আপনারা না, এই সমাজের মধ্যে আছে। নিজের বউ ভাল লাগে না, শালি ভাল লাগে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর পয়গম্বর বেগমকে এতটা মোহাব্বত করেন খাদিজা, কুমারী স্ত্রী নয়, কম বয়সের স্ত্রী নয়। সাধারণত বয়স্কা যদি হয়, স্বামীর চেয়ে স্ত্রী যদি বয়স বেশি হয়, তো আমাদের সমাজে সকাল বিকাল খোটা, তোরে যদি আমি না আনতাম আর কেউ নিত নাকি? হ্যাঁ, আমি আইনা তুই ইহসান করলাম, দয়া করলাম। রাসূলের বয়স 23। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রশংসা শুনেন চতুর্দিকে। ধনাঢ্য মহিলা, ব্যবসার জন্য বিশ্বস্ত লোক তালাশ করেন। আল্লাহর পয়গম্বরের কাছে নিজের ব্যবসার দায়ভার দিয়ে দেন, দায়িত্ব দেন। ম্যানেজার মাইসিরা বিফাতহিন সিন বিকাসরিস সিন, দুইটাই আছে। এই মাইসারা, এটা হলো খাদিজার কেয়ারটেকার বলেন বা ম্যানেজার বলেন। ওকে দিয়ে ব্যবসার জন্য পাঠান। চাচা আবু তালেব সহ 40টা উট বুঝায় খেজুর দিয়ে খাদিজাতুল কুবরা পাঠান, যাও সিরিয়া শামে নিয়ে যাও ব্যবসার জন্য। আর মাইসেরারে আলাদা ডাইকা বলে, এই 38টা উট যাবে সবার আগে,
39 নম্বর উটটায় থাকবে মুহাম্মদ, আর 40 নম্বর তার পিছনের উটটায় থাকবা তুমি। কারণ হলো তোমার ব্যবসার দায়িত্বে শুধু পাঠাইতেছি না, ব্যবসার জন্য তো মুহাম্মদই আছে। তোমাকে পাঠাচ্ছি কেন জানো? তুমি যাবা, দেখবা, আমি শুনছি মুহাম্মদ ছোটবেলা থেকে একটু অন্যরকম। তুমি তার সাথে এই সফরে থাকবা, ঘুরে ঘুরে দেখবা তার থেকে স্বাভাবিকের বিপরীত, মানুষের অভ্যাস পরিপন্থী অলৌকিক কি ঘটনাবলী আছে, এগুলো শুধু নোট করে নিয়ে আসবা, আমি দেখি ওরে কি করা যায়। সুবহানাল্লাহ। নজর পড়ছে খাদিজা। মাইসারা গেছেন একটা ডায়েরি কলম সাথে, কাফেলা রওনা হয়ে গেছে। আরবের দুই পাশে শুধু পাথর আর পাথর। হযরতে মাইসারা বলেন, খাদিজাতুল কুবরার দায়িত্ব নিয়ে আমি যখন বের হলাম, উটগুলো কাফেলার একের পর এক চলে, 38টা উট চলে যায়। 39 নম্বর উট মুহাম্মদের উটটা যখন যায়, ডানে পাথর বামে পাথর, দুই পাশের পাথরের রাস্তার মাঝ দিয়ে যায়, কোনো মানুষ নাই, সব সামনে, শুধু আমি পিছনে। হঠাৎ করে শুনি দুই পাশের পাথর থেকে আওয়াজ আসে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, আমি সালামের আওয়াজ পাই পাথর থেকে। তাড়াতাড়ি আমি কাগজটা নিলাম, কাগজের মধ্যে উঠাইলাম নাম্বার 1, পাথরে সালাম দেয়। অনেক দূর যাওয়ার পরে হঠাৎ এমন এক জায়গা দিয়ে যায় যেখানে পাথর নাই, ডানেও বাগান বামেও বাগান, গাছগাছালি। এই জায়গার মাঝ দিয়ে 38টা উট যখন যায়, 39 নম্বর উট মুহাম্মদেরটা যায়, আমি 40 নম্বর পিছনে। হঠাৎ করে দেখি গাছগুলো থেকে আওয়াজ আসে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছে সালাম দেয় নবীকে। আমি লিখলাম, অনেক দূর যাওয়ার পরে কাফেলা এক জায়গায় রেস্ট নেবে, রৌদ্র, সবাই গাছ তালাশ করে গাছ পায় না। হঠাৎ একটা গাছ দেখা যায়। মাইসারা বলে, মুহাম্মদ বয়সে সবার ছোট, গাছের ছায়াটা তাকে দিয়ে দাও। মুহাম্মদ বলে, না না, আমার গাছের ছায়া লাগবে না, তোমরা যার যেখানে ছায়া দরকার তোমরা ছায়া নিয়ে বসে যাও, আমার ছায়ার ব্যবস্থা হয়ে যাবে। মাইসারা কলম আর ডায়েরি বের করে দেখেন, মুহাম্মদ যেখানেই বসে তার উপরে মেঘমালা ছায়া দেয়। আরেকটু সামনে যায়, পানি নাই। রাসূল বলেন, এই কারো কাছে পানি নাই, একটু পানি দাও না। নবী হয় নাই তখনও, বয়স 23, হবু পয়গম্বর, বুঝেন। একজনে একটু পানি দেয়, কই এটা আমি খাবো, একটু দাও না। না না, তুমি খাইলে পরে আমি খাবো কি, নিজের জান বাঁচানো ফরজ, তুমি বাচ্চা হয়েছে, আরে দাও না। দিছেন। আল্লাহর পয়গম্বর পানির মধ্যে হাতটা রেখে বলতেছেন, এই কাফেলায় যার যার পানি দরকার নিতে থাকে। মাইসারা নোট করে চলে যায় শামে। সবাই খেজুর নিয়ে যার যার সামনে দাঁড়াইছে। 40 জন, মুহাম্মদও দাঁড়াইছেন। ব্যবসায়ী, 23 বছর বয়স। দেখে মুহাম্মদের সামনের খেজুর সবাই নেওয়ার জন্য সিরিয়াল ধরে, অন্য দোকানের মধ্যে কাস্টমার নাই, কাস্টমার নাই। এবার সাথীরা সবাই রাসূলের সামনে খেজুর রাখেন, আর সাথে সাথে বিক্রি হয়, সবাই দাম দিয়ে কিনে। এবার এলাকার মধ্যে গুঞ্জন, আরবের থেকে একটা বণিক কাফেলা আসছে, ব্যবসায়ী কাফেলা আসছে, এর মধ্যে একটা ছেলে আছে, এমন ছেলে, এত সুন্দর ছেলে আমরা কোনোদিন দেখি নাই। হঠাৎ করে এই খবর শুনতে শুনতে তাওরাতের লোকেরা আসছে, ইনজিল নিয়ে একজন আসছে, ইনজিলের আলেম, একজন আসছে তাওরাতের আলেম। তাওরাতের আলেম আইসা তাওরাত খুলে জিজ্ঞেস করে, এই ছেলে তোমার নাম কি? কয় মুহাম্মদ। তাওরাতে দেখে, হ্যাঁ, শেষ জামানার পয়গম্বরের নাম তো মুহাম্মদ। লোকটা জিজ্ঞেস করে, তোমার আব্বার নাম কি? কয় আব্দুল্লাহ। তাওরাতে লেখা, হ্যাঁ, মুহাম্মদের আব্বার নাম আব্দুল্লাহ হবে। জিজ্ঞেস করে, তোমার জন্মস্থান কই? কয় মক্কা। হ্যাঁ, এই মুহাম্মদের শেষ নবীর জন্মস্থান। এইভাবে সব মিলায়া চাচারে ডাইকা বলে, এই তুমি কাকে নিয়ে এখানে আসছো? এটা তো আখেরি জামানার পয়গম্বর।
নোট করে, মাইসারা নোট করে ইহুদির ভবিষ্যৎবাণী। এবার চলে আসে খ্রিস্টান পাদ্রী, ডাক দিয়ে বলে তোমরা পরীক্ষা করেছো, আমাকে পরীক্ষা করার সুযোগ দাও। ওই লোকটা বলে মুহাম্মদ, আগের ব্যক্তি তোমার নাম জিজ্ঞেস করেছে, বাবার নাম জিজ্ঞেস করেছে, বায়োডাটা নিচ্ছে। আমি আর বায়োডাটা নিতে চাই না, আমি প্র্যাকটিক্যাল কিছু পরীক্ষা নিব। মুহাম্মদ একটু দাঁড়াও, দাঁড়িয়ে এখান থেকে ওই পিলার পর্যন্ত হাঁটো, তোমার হাঁটাটা একটু দেখব। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন, যখন হাঁটেন লোকটা বলে হা হা হা, তাওরাতে তো এটাই লেখা, আখেরি জামানার পয়গম্বরের হাঁটাটা এমনই হবে। সুবহানাল্লাহ। নবীর সাথে কথা বলেন, কয় হ্যাঁ, আখেরি জামানার পয়গম্বরের কণ্ঠটা এমনই হবে। এভাবে মিলায় লম্বা। মাইসারা নোট করে, সব নোট আইনা যখন খাদিজারে জমা দেয়, খাদিজা কয় তারে আমার বিয়ে করতে হইব। সুবহানাল্লাহ। চাচার মাধ্যমে প্রস্তাব পাঠায় চাচার কাছে। 25 বছর বয়স আমাদের পয়গম্বরের, খাদিজার বয়স 40 বছর, বিয়ে হয়ে যায় 15 বছর বেশি। বিয়ের পরে লম্বা ওয়াকিয়া, যেভাবে রাসূলের খেদমত করার, বিশেষ করে নবুয়ত পাওয়ার পরে, নবী হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেদমত করতেছেন। হ্যাঁ, এই বৃদ্ধ ব্যক্তি, এই বৃদ্ধা মহিলা 55 বছর বয়স, 40 বছর বয়সে বিয়ে হইলে নবীর বয়স যখন 40, তখন ওনার বয়স কত? 55 বছরে তো যুবতী থাকে না, বৃদ্ধ হয়, বৃদ্ধা হয় 55, 40 হইলে বৃদ্ধ বৃদ্ধা। 55 বছরের এই মহিলাটা রাসূলের জন্য খাবার নিয়ে যান জাবালে নূর, গারে হেরার মধ্যে। হায় হায় হায়, যেখানে উঠতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে জোয়ান মানুষের, আমি তো ডরে উঠি না। আমি উঁচা জায়গা ভয় পেয়ে তো ভয়ে যায় না, এত উঁচা। ওখানে মহিলা যান, এখন তো রাস্তা হয়েছে, তাও 1 ঘন্টা, ওই সময় তো রাস্তা পাহাড়। ওখানে খাবার নিয়ে যান, আর আল্লাহ তাআলাও তার ত্যাগটা কত পছন্দ করেন। একদিন খাবার নিয়ে গেছেন রাসূলের জন্য, খাদিজাতুল কুবরা, বারবার বারবার রেস্ট নিতেছেন, পাহাড়ে থামতেছেন, আবার উঠতেছেন, আবার খাবারগুলো নিয়ে একটু যান, কিছু দূর পরে আবার থামেন, স্বামীর জন্য খাবার নিয়ে যাবেন। আল্লাহর পয়গম্বরের কাছে অনেক কষ্টে গিয়ে যখন পৌঁছছেন, নবী ওখানে বসা, ঠিক এই অবস্থায় জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বয়স্ক মহিলাটাকে আল্লাহ এত পছন্দ করে, আল্লাহ তাআলা তাকে সালাম জানাইছে। আল্লাহু আকবার। যে খাদিজাকে আল্লাহ সালাম পাঠায়, যে খাদিজার সম্মানে রাসূল তার জীবদ্দশায় দ্বিতীয় বেগম গ্রহণ করেন নাই, ওই খাদিজা ইন্তেকালের সময় কাঁদে। রাসূল বলেন, কাঁদো কেন খাদিজা, কি হয়েছে তোমার? কয়, কাঁদি 2 কারণে, একটা হলো আপনার চিন্তা, আরেকটা হলো আমার চিন্তা। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা, আমার কি চিন্তা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার সব মানুষগুলো যখন আপনার বিরোধী হয়ে গেল, আপনার পাশে দাঁড়াবার মতো কেউ নাই, কেউ নাই পয়গম্বর, আপনার ডাকে সাড়া দেবার মতো কেউ নাই, সব আপনার বিরোধিতা করে। এমন সময় আমি খাদিজা আপনার দুঃখের দিনের সঙ্গী, আমি আপনাকে বটবৃক্ষের ছায়ার মতো পাহারা দিয়ে রেখেছি, আপনার বিপদে পাশে দাঁড়িয়েছি। আমি যেহেতু আরবের সম্ভ্রান্ত একজন নারী, আমার যেহেতু টাকা পয়সা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, অনেকে আমার ভয়ে আর আবু তালেবের ভয়ে আপনার কোনো ক্ষতি করে নাই। কয়দিন আগে আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, এখন আমিও মারা যাচ্ছি, মৃত্যুর সময় চিন্তা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি উপায় হবে? আমার ইন্তেকালের পরে আপনি যখন কালিমার দাওয়াত দিবেন, কাফের মুশরিক বেদিন বেঈমানগুলো আপনার দিকে যখন পাথরগুলো নিক্ষেপ করতে থাকবে, আপনাকে কে বাঁচাবে? কে তখন পাথরের সামনে ঢাল হয়ে দাঁড়াবে? মা খাদিজাতুল কুবরার কান্না মাখা এই কথাগুলো ছোট্ট মেয়ে ফাতেমাতুজ জাহরা পাশের থেকে শুনে দৌড়ায় আসে, আম্মা জান, আপনার কাঁদতে হবে না,
আপনি যদি মনে করেন আপনার মৃত্যু হয়ে যায়, কাঁদবেন না গো মা, কাঁদবেন না। আমি আসমানের মালিককে সাক্ষী রেখে বলতেছি, আসমানের মালিকের জাতের কসম করে বলতেছি, আমি ফাতেমা যতদিন জীবিত আছি, আপনি যেভাবে আমার বাবাকে কোনো কষ্ট করতে দেন নাই, আমি ফাতেমাও আমার বাবাকে কষ্ট করতে দিব না, দিব না। আমি দাঁড়াবো। এজন্যই বুখারীতে হাদিস আসছে, ওদিকে যখনই নবী দাওয়াতে যাইতেন, বাইরে হইতেন, সকালবেলা যাইতে থাকতেন, কাফেরদেরকে দাওয়াত দিবেন, পিছন থেকে একটা মেয়ে আয়েশা কোমরের মধ্যে ধরে রাখে, টানে, আব্বা যায়েন না, আপনারে মারবো, মারবে আপনাকে, যায়েন না। না মা আমি যাই। কয় না, আমার মার সাথে না ইন্তেকালের সময় ওয়াদা রাখছিলাম, আমি আপনাকে বাঁচাবো, আপনাকে হেফাজত করবো, যায়েন না, বাধা দিতেন ফাতেমা। দ্বিতীয় আর কি, তোমার চিন্তা কি? আমার চিন্তা তো ফাতেমা নিয়ে গেল, তোমার কি চিন্তা? এটা আমার বলা উদ্দেশ্য। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 25 বছর বয়স ছিল আপনার, 40 বছর বয়স আমার। স্বামী হিসাবে আপনার দায়িত্ব আমি পালন করতে পারি নাই, আপনার স্ত্রী হিসাবে স্বামীর যা অধিকার ছিল, স্বামীর যা সম্মান প্রাপ্ত ছিল আপনাকে দিতে পারি নাই, আপনার খেদমত করতে পারি নাই, আমার যেভাবে আমল করা দরকার ছিল ওই আমল করতে পারি নাই। আপনার কাছে হাদিস শুনি, আপনি বর্ণনা করেছেন, মৃত ব্যক্তি কবরে যখন যাবে, যদি নাফরমান হয় তাহলে কবরের মাটি এক পাশ থেকে আরেক পাশে এমন ভাবে চাপ দিবে, এই আঙ্গুল যেমনি আঙ্গুলের ভিতর ঢুকে যায়, ওইভাবে নাকি পাজরের এক পাশের হাড্ডি আর এক পাশে ঢুকে যাবে। আমি খাদিজার কি উপায় হবে? যদি আল্লাহ আমাকে ধরেন, আমি ওয়াদা নিতে চাই, পয়গম্বর আপনি নিজে আমার জানাজা পড়াইবেন, আপনি আমাকে কবরের মধ্যে নামাইবেন এবং আপনি আমার কবরের পাশে দোয়া করবেন, মুনকারে নাকিরের সওয়াল জবাব থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আপনি আমার কবরের কাছে থাকবেন। আল্লাহর রাসূল সবগুলো ওয়াদা দিচ্ছেন এবং খাদিজাতুল কুবরার তখন খাদিজাতুল কুবরা নিশ্চিন্ত হয়েছে। এই যে বেচাইনি, পেরেশানি, এটাকে বলা হয় খাশিয়াত, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কয় গুণ অর্জন করবে? নাম্বার 1 আল্লাহর অনুসরণ, আল্লাহকে মানা। নাম্বার 2 রাসূলকে মানা। নাম্বার 3 আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। আর আল্লাহর ভয় যখন আসবে, জবাবদিহিতার ভয় যখন আসবে, কবর, হাসর, পুলসিরাত এগুলো আছে, দাঁড়াইতে হবে, মৃত্যুই শেষ না, এই ভয়টা যদি আমাদের সবার মধ্যে চলে আসে, চতুর্থ কাজ ওয়ায়াত্তাকি, গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, তখন এটা আমাদের জন্য সহজ হবে। এই 4টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব মানুষ তোমাকে ব্যর্থ বললেও আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, ফাউলাইকা হুমুল ফাইজুন, তুমি সফল কাম বান্দা হয়ে যাবে। বছরের প্রথম জুমা, আরবি নববর্ষ হিসাবে, আরবি বর্ষ হিসাবে, হিজরতের সময় থেকে আরবি বছর গণনা শুরু হয়। আগে একদিন বয়ান করছিলাম অন্যান্য বছর, যে হিজরি সালের গণনা কেন হয়, হিজরত থেকে কেন? কেউ বলছেন নবুয়ত থেকে হয় নাই, কেউ বলছেন রসুলের জন্মদিন থেকে গণি হয় নাই, কেউ বলেন মৃত্যুদিন থেকে হয় নাই, হিজরত থেকেই কেন? হিজরত এটা বাহ্যিকভাবে যদিও মনে হয় নবী লেজ গুটায় পালাইছেন, কিন্তু না, এই হিজরতটা তাবদীল, আল ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। কারণ মদিনায় যাওয়ার সাথে সাথে মুসলমানের শান মান প্রকাশ পাওয়া শুরু হয়েছে। মদিনায় হিজরতের মাধ্যমে আল্লাহর রাসূল গজওয়ায়ে বদর হয়েছে, গজওয়ায়ে উহুদ হয়েছে, খান্দক হয়েছে। এই হিজরতকে কেন্দ্র করেই 8 বছরের মাথায় আল্লাহর পয়গম্বর বিপুল বিজয়ী বেশে আল্লাহর রাসূল আবার মক্কায় প্রবেশ করছে। এজন্য হিজরি সালের প্রথম সপ্তাহ, ইনকিলাবের সপ্তাহ, এটা পরিবর্তনের সপ্তাহ। ইনকিলাব জিন্দাবাদ না, আবার ইনকিলাবের সপ্তাহ মানে পরিবর্তন, বদলানোর নিয়তে আজকে আরবি মাসের প্রথম জুমায় আমরা আসেন, নিয়ত করি ইনশাআল্লাহ এই 4 গুণ অর্জন করব। পারবো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।